আসসালামু আলাইকুম। চলে আসলাম গড়িগ্রাম রহমানিয়া ঈদগাহ মাঠের গেটের সামনে। দেখেন ঈদুল আজহা উপলক্ষে কত সুন্দর করে যুব সমাজের উদ্যোগে অনেক সুন্দর করে ঈদগাহ মাঠের গেট তৈরি করা হয়েছে এবং ঈদগাহ মাঠ আরও সৌন্দর্যপূর্ণ হয়েছে। চলুন যাই ঈদগাহ মাঠের ভিতরের পরিবেশটা দেখি। চলে আসলাম আমাদের সেই ঈদগাহ মাঠ। দেখেন কত সুন্দর করে সবাই মিলে তৈরি করা হয়েছে। দেখেন ভিতরে আছে আসলে যুব সমাজ পারে না এমন কোনো জিনিস নাই, যা আমাদের সামনেই উদাহরণস্বরূপ। আগে কীরকম ছিল, এখন কীরকম হইল। আগে সামনের দিকে ভাঙা ছিল, অনেক ছিল। দেখেন এখন কত সুন্দর মনোরম পরিবেশ এবং পরিবেশটা একদম পাল্টে গেছে। আসলে খুবই ভালো লাগতেছে, খুবই আসলে মানে অসাধারণ, যাকে বলে অসাধারণ, এক কথা অসাধারণ। আগে গত ঈদেও বসার মতো জায়গা ছিল না, এখানে বসার মতো জায়গা হয়েছে। এখন দেখেন কত সুন্দরভাবে বসার মতো জায়গা হয়েছে। রোদের রোদের তাপ থেকে বাঁচার মতন জায়গা হয়েছে, বাউন্ডারি হয়েছে। খুব সুন্দর, আসলে অসাধারণ। আস্তে আস্তে এটা পাকাও হবে, লাইটিং হবে। যতদিন যাবে ততই আরও অসাধারণ হবে আর কি। এক কথায় খুবই দেখার মতন একটা জায়গা হবে। যুব সমাজ পারে না এমন কোনো জিনিস নাই। এটি তার হচ্ছে সর্বোত্তম উদাহরণস্বরূপ মাত্র কয়েক মাসের ব্যবধানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং এত সুন্দর আমাদের ঈদগাহ মাঠ সবাই মিলে যে একত্রিতভাবে আমরা তৈরি করতে পারবো, এটা কখনোই কল্পনা করতে পারিনি। আসলে হয়ে গেল, অনেক সুন্দর আর খুবই সুন্দর। ছায়া রোদ থেকে বাঁচার মতো জায়গা এবং বৃষ্টি থেকে বাঁচার মতো জায়গা, সামনে দিয়া কত সুন্দর বাউন্ডারি এবং আসলে অসাধারণ। আরও কিছু কাজ বাকি আছে, তো আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করলে এবং সবাই চেষ্টা করলে, একসাথে চেষ্টা করলে এমন কোনো কিছু নয় 10-এর লাঠি 1-এর বোঝা। আর 10 জনের লাঠি যেটা সেটা মানে একজনের পক্ষে একটা বোঝা হয়। আর সেটাই দেখিয়ে দিল যুব সমাজ আমাদের সামনে উদাহরণস্বরূপ। খুবই খুবই এক্সাইটিং, আমি অনেক ভালো লাগতেছে। এতদিনে আসিনি, তো এই ফার্স্টে আসলাম। খুব সুন্দর লাগতেছে, অনেক অনেক সুন্দর, ভালো লাগতেছে। একটু সামান্য আর একটু দেখেন। এখনকার মতন আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ। নামাজের টাইম হয়ে আসছে, এখন গোসল করব। আজ ঈদের দিন অবশ্য সকালে গোরস্থান থেকে আসলাম, নামাজ পড়ে একটু ভিডিও করলাম। আপনাদের ভালো লাগবে, ভিডিওটা দেখেন। খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশের ঈদগাহ, আমাদের সুন্দর একটা ঈদগাহ তৈরি করা হয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।